ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, মাটি বিছানা। ডাইনে বামে মাটি আমার, মাটি বাজান। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। বাবার শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার, মাটি বিছানা। ডাইনে বামে মাটি আমার, মাটি বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, মাটি বিছানা। বাজান তোমার আমার আপনকে একটু শোনো না। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাবা তোমার আমার আপনকে একটু শোনো। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ডাইনে বামে মাটি আমার, মাটি বিছানা। এইটাকে আমি বললাম যে ওই নবীজি আমাদের আপন, এইটাকে আমি বললাম নাকি আমার আল্লাহ বললেন? কে বলছেন? আমার আল্লাহ বলেছেন। দলিল রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবার 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, তারা যদি সন্তুষ্ট থাকতো ভৈরবের মানুষগুলি, কিশোরগঞ্জের মানুষগুলি, বাংলাদেশের মানুষগুলি, পৃথিবীর উম্মতে মুহাম্মাদীগুলি যদি ওয়ালাউ আন্নাহুম রাদু হইতো, রাদু মানে সন্তুষ্ট, এরা জানিস যদি সন্তুষ্ট হয়ে যাইতো, আল্লাহ কেন আমরা সন্তুষ্ট হব? মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যা দিয়েছি আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন। কি রে বাবা, আল্লাহ কয় আমিও দেই আমার রাসূলও দেয়, কিন্তু মোল্লায় কয় আল্লাহ দেয় রাসূল দিতে পারে না। কথা কন না কে দিগা? আল্লাহ কয়, আমি পৃষ্ঠা নম্বর সহ বলেছি, হাফিজি কোরআন শরীফের 15 পৃষ্ঠা 10 পারা, আবার সূরা তাওবার 57 নম্বর আয়াত। আল্লাহ কয় আমিও দেই, নবীও দেয়। তাই আল্লাহ কয় রাসূলও দেয়, আমিও দেই। মোল্লায় কয় আল্লাহ দিতে পারে, নবী দিতে পারে না। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আল্লাহ কয় বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার আল্লাহ কয় বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী মুমিনদের জন্য দয়ালু, এটা আল্লাহ বললেন। আর মোল্লায় কয় নবী দয়া করতে পারে না। আল্লাহটা মানবেন নাকি মোল্লাটা মানবেন? হাত তুইলা দেখান না, হাত তুইলা দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাজি সাহেব না স্বাস্থ্য কমছে, দেখা যায় একটু কমানোই ভালো। আমার মতো সিলিম হয়ে যাবে। সানাসুর না বেশ, সানাসুর দেন না একবার, দাম নিয়ে আব্বাস পাঠাই দিব। খান ভৈরব তেহেনি কিরে সানাসুর দিয়ে দিলে আব্বা জানলা রে আমার হাজির মানুষ ভাই, প্রাণের মানুষ, কতদিন রেস্ট করতে হয়েছে, করতে পারলাম না একদিন। যাক একদিন এই ব্যাংকটা নদীর মাছ খাওয়া লেগে দিন থেকে যাবো, যা করে কথা। আব্বারে বাবারে খুব খেয়াল,
মজার আকীদার কথা আসছে। আল্লাহ বলতেছেন আমিও দেই, নবীও দেয়। মোল্লায় কয় আল্লাহ দেয়, নবী দিতে পারে না। নাউজুবিল্লাহ কয় না। এরপরে ওই একই আয়াতে আল্লাহ কয় ভৈরবের শ্রোতাগুলি যদি আর একটা কথা বলতো, ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি পাগলগুলি মেনে নিত, কি গো মানবো? আমার আল্লাহ কয় মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াকালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রসুল দিবেন রসুলের করুণায়। কি গো আল্লাহ কয় দয়া আমার, করুণা নেই দয়া আমার। আল্লাহ কয় দয়া আমারও আছে, দয়া আমার রসুলেরও আছে। মোল্লায় কয় আল্লাহর দয়া আছে, নবীজির দয়া নাই। আল্লাহ কয় আমারও দয়া আছে, আমার রসুলেরও দয়া আছে। আমিও দয়া করি, আমার রসুলও দয়া করে। এখন আল্লাহটা মানবেন নাকি মোল্লারটা মানবেন? আল্লাহটা মানলে তাইলে নবীকেও আল্লাহর দয়ায়, নবী দেখো দয়া আমার মানতে হবে। যদি আমি আল্লাহর কথা মানেন তাইলে আল্লাহ দেয়, আল্লাহর দয়ায় রসুল দেয়, এইটা মানতে হবে। 10 পারার 18 পৃষ্ঠা। আব্বা আমি মুরব্বী হয়েছি কিন্তু হাজি সাহেব জিগো, আমি আর মুরব্বীদের কাতারে না। এই যে নির্বাচন কি জানি হইল না, অভিষেক কি কথা কয় না, অভিষেক হইল। আমি যে মুরব্বী এটা পদও বুঝবা। আমার প্রেসিডিয়াম সদস্য বানাইছে। প্রেসিডিয়াম সদস্য বোঝো না? হ্যাঁ বোঝো না মনে? আমাকে জিল্লুর রহমান বাজানে প্রেসিডেন্ট হয়েছিল না, মানে প্রেসিডিয়াম সদস্য মানে যেই কোনো সময় ভাগ্যে রাখলে বাংলাদেশের প্রেসিডেন্ট একবার হয়ে যাবো। এই রাস্তায় নিয়ে মানুষ যায়। রুবেল সব ঠিক আছে, আমার লেগে ঠিক নেই। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, তাইলে দুইটা জিনিস পেয়ে গেলাম কোরআনে। একটা পাইলাম আল্লাহও দেয় রসুলও দেয়, আর একটা পাইলাম দয়া আল্লাহও করে দয়া রসুলও করে। এটা একটা আয়াতের মধ্যে পেয়ে গেলাম। এখন 10 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আবার আল্লাহ আর একটা ওয়াজ করলেন, ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আগনাহুম, আগনা মানে ধনী। আমার আল্লাহ কয় ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ধনী আমি আল্লাহও বানাই, ধনী আমার রসুলও বানাই। এই যে শিল্পপতি হইছেন এমনি বেলা মিয়া, হ্যাঁ আমার আল্লাহ কয় ধনী আমিও বানাই, ধনী আমার রসুলও বানায়। কিরে আল্লাহ কয় ধনীর আল্লাহও বানায়, ধনী রসুলও বানায়। এখন ওই আল্লাহ রব্বুল আলামিনের কথা হইল, ধনী আমি আল্লাহ একলা বানাই না, ধনী আমার রসুলও বানায়। তা আল্লাহ কয় নবীও ধনী বানায়, মোল্লায় কয় আল্লাহ বানাইতে পারে, নবী বানাইতে পারে না। তা আল্লাহরে যারা মানে না তারা ঈমান রাখে না, ঠিক কিনা? হায় 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 হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আমি মুরব্বী তো মুরব্বিয়ানা কথা আমাকে বলতে দিতে হবে। আমার মতো কি গজল লেখন না বক্তা বর্তমানে বাংলাদেশ আসেনি, থাক না আমার একজন দেখেন জামনের চেয়ে বেশি লেখছে, কিন্তু তারপরও আমাকে একটু কোরআন হাদিস বলতে হচ্ছে। একটু বলবো, বলার পরে এরপরে গজল বলা লাগলে কমো না ইনশাল্লাহ, ঠিক নেই রে? একেবারে নতুন নতুন গেলাম, এই নতুন গুলা লয়ে ইয়া গেল কই নাজমুল হুদা। এটা আবার নবাবগঞ্জের নাজমুল হুদা না বিএনপির না, এটা আমার লগের নাজমুল হুদা। নাজমুল হুদা বাইসা আসেনি মনে হয় না, মনে হয় মারা গেছে, মারা গেছে। মন্ত্রীও তো ছিল এক সময়। আব্বা জানলে আমার, বাবা জানলে রে আমার, যেহেতু আমার মুরব্বী বানাইছেন,
পোস্টারে বক্তাদের মধ্যে আমার নামটা প্রথম দিছেন, আপনারা বুঝতে পারেন নাই, না বুঝিয়া প্রধান দিয়া ফেলাইছেন। এখন কি করবো? প্রধান দেওয়াতে আমি বিপদে পড়ে গেছি। যে বিপদে পড়ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। হায় হায়, সম্ভবপুরের রাস্তা, রেলগেটটা পার হইব ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। রেলগেট আছে না টেকনিক্যালে পরে, রেলগেটটা পার হইব। হঠাৎ করে হাজির রুবেল নাইকা বলতেছেন, এই সম্ভবপুরের মানুষ, এই মানুষটারে তোমরা চিনোনি? আমরা বললাম চিনি নাই। তিনি বললেন না, আমার কাছ থেকে চিনে নাও। এই লোকটার নামে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। তিনি প্রতিদিন প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ে। হায় হায়, তিনি তাড়াতাড়ি বাড়িতে গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ শেষ কইরা লাস্টের বার আরেকটা আলাদা সেজদা দিলেন। সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো বিপদে পড়ে গেছি। ভৈরবের ব্যবসায়ী শিল্পপতি হাজী রুবেল সাহেব আমাকে বলল, আমি প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়ি। আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, তবে আমার কানে আমার কারণে সে যেন মিথ্যাবাদী হয়ে না যায়। এই জন্য তোমার কাছে আবদার করি রব্বুল আলামিন, তুমি হাজী রুবেল যেন মিথ্যাবাদী হয়ে না যায়, এই জন্য তুমি আমারে প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক দিও। মারহাবা কি জোরে বলা যায় না? এখন আপনারা আমাকে বিপদে ফেলে দিয়েছেন। আমি তো প্রধান আলোচকের উপযুক্ততা রাখি না, আমি তো কোরআন হাদিস বলতে উপযুক্ততা রাখি না। আমি এমনি আপনাদের দোয়া নেওয়ার জন্য স্টেজে আসছি না বাবা। এখন মুরব্বীর জায়গায় যেহেতু আমার নামটা দিয়ে ফেলেছেন, এই জন্য আমাকে 2-4টা কোরআন হাদিস যতটুকু আল্লাহ আমারে বুঝার তৌফিক দিয়েছেন ততটুকু থেকে আমি কিছু আপনাদেরকে বলে যাই। আব্বা জানদারে আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে যাদের স্মরণে আজকে মাহফিল, অনেকের বাবাই কবরের থেকে আশায় বসে আছে লাস্টে আমার জন্য দোয়া হবে। অনেকের মা কবর থেকে চায়া রইছে আমার বাবাই আমার জন্য দোয়া করবে। অনেকে তাকায়া রইছে আমার মেয়ে আমার জন্য দোয়া করবে। অনেকে তাকিয়ে আছে ছেলে মারা গেছে, আগে বাবা মা বেঁচে আছে, বাবা মা আমার জন্য দোয়া করবে, ছেলে তাকিয়ে রয়েছে। আব্বা জানদারে ওই বাবা মা ছেলে মেয়ের ব্যাপারে কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াজ করলেন। কি করলেন? ইয়াউমা মানি হাসরের দিন, ফিরদু মানি পলাইব। কে পলাইব? আমার আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সুবহানাল্লাহ।